আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে টেস্টে, আশা করা যায় প্রত্যেকে পাস করেছো। যারা সারা বছর ধরে কিছু পড়াশোনা করনি, তোমরা যদি আজকের এই ভিডিওটা দেখো না, তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হতে বাধ্য। শীতটা ভালোই পড়েছে, তোমরা বুঝতে পারছো। রাতের বেলা পড়তে বসলে ঘুম পাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠতে পারছো না। কিভাবে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে? তাহলে কি হবে, অনেকটা পড়ার টাইম তোমরা হাতে পাচ্ছ, ভালোভাবে পড়তে পারবে। তোমরা এই কয়েকদিনে আশা করা যায় প্রত্যেকে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো 2024 সালে, প্রত্যেকে পড়াশোনা কিন্তু একটি রুটিন তৈরি করে ফেলেছো। প্রচুর মোটিভেশনাল ভিডিও দেখেছো, কিন্তু মোটিভেশনাল ভিডিও তোমরা আজকে দেখছো, আবার দুদিন পর কিন্তু আবার যেই কে সেই। তোমরা যে রুটিনটা তৈরি করেছো না, যে সকালে এত ঘন্টা এই সাবজেক্ট পড়বো, তারপরে এই সাবজেক্ট এত ঘন্টা পড়বো, আমি এটুকুনি শিওর যে 99.99% স্টুডেন্ট কিন্তু ওই ডেইলি রুটিন কিন্তু মেনটেন করা অসম্ভব। তাই মোটিভেশনাল ভিডিও যখন দেখছো তখনই একটু নিজেদের মধ্যে ভাবছো যে আজ পড়াশোনা করব, কিন্তু তারপরে কিন্তু আবার যে কে সেই। দেখো, মোটিভেশন যদি সারাক্ষণ থাকতে হয়, দুটো জিনিস তোমরা মাথায় রাখো। দেখো, তোমরা এখন ছাত্রছাত্রী, পড়াশোনা করো, একটা জিনিস খেয়াল রেখো, বাবা এবং মা প্রতিদিন সকালবেলা কি কাজ করে? বাবা তোমাদের জন্য কিন্তু প্রতিদিন অফিসে যায়, কাজ করে, বাড়ি আসে, বাবাকে কিন্তু এই কাজটি করতে হয়। বাবাকে একদিন তোমরা জিজ্ঞাসা করে দেখো যে বাবা কিভাবে এতটা মোটিভেটেড হয়। বাবা বা মা তোমাদের এই কথাটাই বলবে যে আমি তোমার মুখ দেখে তুমি এতে ভালো পড়তে পারো, ভালো খেতে পারো, যেটা চাও সেটা পাও তার জন্য। তাহলে বাবা মা দেখো তোমার দিকে চেয়ে কিন্তু জাস্ট মোটিভেশনাল হয়ে পড়ে। তোমাকেও মাথায় রাখতে হবে বাবা মাকে দেখে নিজেকে মোটিভেটেড করা, একটা ভালো রেজাল্ট করা ভবিষ্যতের জন্য। এইভাবে তোমরা নিজেকে কিন্তু মোটিভেটেড করতে পারো। ঠিক আছে, ডেইলি রুটিনটা নিজেকেই তৈরি করতে হবে। আমি যদি তোমাকে একটা ডেইলি রুটিন তৈরি করে দিই, সেই রুটিন কিন্তু তুমি একদিন, দুদিন, 4 দিন, 5 দিন ফলো করবে, তারপরে কিন্তু ফলো আর করতে পারবে না। তাই তুমি কোন টাইমটা ভালোভাবে পড়াশোনা করতে পারো, কোন রাত জেগে পড়তে পারো, অনেকে অনেকে ভোরবেলা উঠে পড়তে পারো, সেটা কিন্তু তুমি একমাত্র জানো। তা সেই হিসাবে 24 ঘন্টার মধ্যে একটা ভালো রেজাল্ট করতে হলে, যারা সারা বছর ধরে কিছু পড়নি, অন্তত 9 থেকে 10 ঘন্টা তো এই মুহূর্তে তোমাদেরকে পড়তেই হবে। অর্থাৎ খাওয়া দাওয়া, চান করা, এইটুকুনি টাইমটা বাদ দিয়ে যদি পড়াশোনা করো, আমার মনে হয় এই অল্প কয়েকদিনও তোমরা ভালো রেজাল্ট কিন্তু করতে পারো। তাহলে আজকে বিষয়ের টপিক হচ্ছে, ভিডিও টপিক হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি না, কি করব। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের বলবো, তোমরা ফলো করো। অবশ্যই তোমরা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবে এবং পড়তে বসতে পারবে। প্রথমত দেখো, সকালবেলা যদি তোমাদের ঘুম থেকে উঠতে হয়, তাহলে রাতের বেলা তাড়াতাড়ি শুতে হবে। কিন্তু রাতের বেলা তাড়াতাড়ি শুলেও কিন্তু তোমরা অনেকে কিন্তু তাড়াতাড়ি ঘুমাবে না, কারণ একটা জিনিস, হাতে কিন্তু তোমাদের ফোন থাকবে। তাই সকালবেলা কেউ 4টে, কেউ 5টা, কেউ 6টায় উঠতে পারো তাড়াতাড়ি পড়ার জন্য। কি করতে হবে, যখনই রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমাবে, তাড়াতাড়ি ঘুমাতে যাবে 11টা 12টা এর মধ্যে যদি ঘুমাতে যাও, অবশ্যই সকালবেলা তুমি ঘুম থেকে উঠতে পারবে। কিন্তু তোমাদের একটা মাথায় রাখতে হবে, জাস্ট এই কয়েকটা দিনের জন্য নিজেকে একটা চ্যালেঞ্জ নিবে যে আমি যখন ঘুমাতে যাব আমার হাতে মোবাইল ফোন থাকবে না, এমনকি নোটিফিকেশনটা অন ছিল অফ করে রাখবে। কি করবে, শুতে যাওয়ার আগে মোবাইল ফোন কিন্তু অবশ্যই অন্য জায়গায় রাখবে, মাথার পাশে, হাতে শোয়ার সময় নেবেই না। ঠিক আছে, এইটা তো একটা গেল। তা সত্ত্বেও কিন্তু অনেক স্টুডেন্ট আছো যে শোয়ার পরও কিন্তু বিভিন্ন রকম চিন্তা ভাবনা করতে থাকো। চেষ্টা করো সেই চিন্তা ভাবনাকে বন্ধ করার, জাস্ট কিভাবে ঘুমাবো এটাই চিন্তা করো। এবং সকালবেলা আমাকে ঘুম থেকে উঠতে হবে, মাথার মধ্যে এটা তুমি একবার বসিয়ে নাও। তো এইটা হচ্ছে তোমার প্রথম স্টেপ। যেটা বললাম এটা কিন্তু খুবই টাফ, কারণ প্রত্যেকেই যখন রাতের বেলা তোমরা ঘুমাতে যাও না, হাতে মোবাইলটা নিয়ে তোমরা কিন্তু চলে যাও। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠবো, ঠিক আছে। এই সকালবেলা 2 নম্বর টিপস হচ্ছে, এই যে সকালবেলা ঘুম থেকে উঠবো না, এটা একটা
যেমন তোমরা গেম খেলো সেই গেম হিসাবে কিন্তু নিতে পারো, একটা চ্যালেঞ্জ নিতে পারো যে আমি এই 40 দিন ভোর 5টার সময় পড়তে উঠবো। এটাকে তোমাকে কিন্তু চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে, ঠিক আছে? যদি নিতে পারো দেখবে 2 থেকে 3 দিন 4 দিন উঠবে, তারপরে এমন একটা হ্যাবিট বা একটা প্র্যাকটিস হয়ে যাবে, প্রত্যেক দিন তোমার ওই 4টে বা 5টার সময় তোমার ঘুম ভাঙবেই ভাববে এবং উঠে তুমি পড়াশোনাটা করবে। কিন্তু অবশ্যই ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে পড়তে বসবে না, পারলে একটু মেডিটেশন বা একটু যোগাসন করে নেবে, নিয়ে পড়াশোনাটা করলে কিন্তু ভালো হবে। এবং যে সাবজেক্টটা পড়বে আমি বলবো একটা সাবজেক্ট কন্টিনিউ 3-4 ঘন্টা পড়বে না, সাবজেক্টগুলো তোমরা ভেঙে ভেঙে নেবে, কোনো সাবজেক্ট 1.5 ঘন্টা পড়বে, কোনো সাবজেক্ট আবার 1.5 ঘন্টা পড়বে, এইভাবে তোমরা কিন্তু সাবজেক্টগুলো পড়বে। এবং অবশ্যই আগের দিন রাতের বেলা চেষ্টা করো একটা ডায়েরি মেনটেন করতে, যে পরের দিনে 24 ঘন্টা আমি এত ঘন্টা এই সাবজেক্ট পড়বো, এত ঘন্টা এই সাবজেক্ট পড়বো। এবং অঙ্ক, ইংলিশ এবং ভৌত বিজ্ঞান বিশেষ করে মাধ্যমিকের ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো চেষ্টা করো প্র্যাকটিসের চ্যাপ্টার প্রত্যেক দিন তোমাদের রুটিনে রাখার। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর টিপস আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3 নম্বর টিপস, দেখো 3 নম্বর টিপস হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে গেলে তোমাকে অবশ্যই তোমার অ্যালার্ম ঘড়ি বা তোমার ফোনে কিন্তু একটা অ্যালার্ম দিয়ে রাখতে হবে যে আমি 4টের সময় উঠবো বা 5টার সময় উঠবো। সেক্ষেত্রে কি হয়, যদি হাতের কাছে তোমার অ্যালার্ম ক্লক বা মোবাইলটা থাকে না, অ্যালার্মটা যখন বাজবে ঘুমের মধ্যে অটোমেটিক হাত গিয়ে কিন্তু অ্যালার্মটাকে আমরা বন্ধ করে দেবো। এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়। তা তোমাদের কি করতে হবে বলতো, যদি মোবাইলে অ্যালার্ম দাও না, মোবাইলটা অবশ্যই অনেকটা দূরে, যাতে তোমাকে ঘুম থেকে উঠে গিয়ে ওখানে মোবাইলটাকে বন্ধ করতে হয়। এতটা দূরে যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু উঠতে তোমাকে হচ্ছে, তাহলে কিন্তু ঘুমটা ভেঙে যাবে। এটা কিন্তু তোমাদেরকে করতে হবে, না করলে কিন্তু হবে না। দেখো 4 নম্বর টিপস বলতে গেলে তুমি নিজেকে দুটো দিকে ভাববে, একটা পজিটিভ একটা নেগেটিভ দিক দিয়ে ভাববে। পজিটিভ মানে দেখো আমি তোমাদের বলি, তুমি ধরো টেস্টে অনেকেই আছো কোনো ক্রমে পাস করেছো, ভালো রেজাল্ট করতে হবে, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে সারাটা দিন ভালোভাবে কাজে লাগাতে হবে। যদি কাজে না লাগাও তোমার ভালো রেজাল্ট হবে না, তুমি ভবিষ্যতে তোমার অনেক বন্ধু বান্ধবের থেকে কিন্তু পিছিয়ে পড়বে। এরকম তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাকে জীবনে কিছু করে দেখাতে হবে এবং আমি পারবো, আমার দ্বারা হবে, এইটা মাথায় রাখতে হবে। আর দেখো নেগেটিভ দিকটা মাথায় রাখো যে আমি যদি না উঠতে পারি আমি তো একদম পিছিয়ে পড়বো। এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কিন্তু চিন্তা ভাবনা থাকে যে আমি বড় হয়ে এইটা হব বা এইটা করব, এই লাইনে যাব। তোমাদের একটা লাইন হওয়া দরকার যে আমি উচ্চ মাধ্যমিক বা 11-12 উঠে এই সাবজেক্টটা নেব, এই নিতে গেলে এত নাম্বার তুলতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা তোমাদেরকে নিতে হবে। অর্থাৎ পজিটিভ নেগেটিভ দুটো চিন্তাই তোমাদের মাথায় কিন্তু রাখতে হবে এবং এইভাবে তোমাদের সকালবেলা থেকে পড়া শুরু করতে হবে। আর যদি এই টিপস কিন্তু তোমরা ফলো করো, আমার মনে হয় তোমরা সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারবে এবং দেখবে যে দিনের মধ্যে সকালবেলা পড়াশোনাটা কিন্তু খুব ভালো হয়, কারণ চারিদিকে কিন্তু একটা নিস্তব্ধতা বিরাজ করে। যদি কেউ 4টের সময় উঠে, দেখো 5টা 6টা 7টা 8টা 9টা প্রায় 4 থেকে 5 ঘন্টা কিন্তু সলিড পড়াশোনা করা যায়। ঠিক আছে, তোমরা এই টিপস গুলো ফলো করো। আর এই ধরনের যদি ভিডিও আরো দরকার লাগে, কিসের উপর ভিডিও বানাবো কমেন্ট করে জানাও, অবশ্যই ভিডিও আসবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।